হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আয়ুষ্মিকা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। যেহেতু শুক্রবার, আজকে আয়ুষের পাপার অফিস আছে, তাই বাজারে যাওয়ার আগে বলেছিল ছোট মাছগুলো হয় না, সেগুলো নিয়ে আসবে। আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি খাবে, তাই জন্য আমিও সব কেটে ধুয়ে এখানে রেডি করে রেখেছি। কিন্তু বাজারে গিয়ে ছোটো মাছ পাইনি, রুই মাছ নিয়ে এসেছে। কিন্তু এভাবে আলুগুলো চিকন চিকন করে আমার ঠিক ভালো লাগে না, একটু ডুমো ডুমো করে কেটে তবেই মাছের ঝোলে ভালো লাগে, তাই না? তাই জন্য ভাবলাম এটা রাতে রান্না করব। আর দেখো, রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে ও অফিসে বেরিয়ে গেছে। আমিও খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি আমার রুমে। শুধুমাত্র রান্নাবান্নার কাজটাই হয়েছে, সেরকমভাবে কিন্তু কোনো কাজই হয়নি, সব কিছুই পড়ে রয়েছে। তাই এখন দেরি না করে সমস্ত কাজগুলোকে একের পর এক গুছিয়ে করে নেব। এরপর আবার ছেলে স্নান ও খাওয়ারও সময় হয়ে যাবে, তাই না? আর যত তাড়াতাড়ি কাজগুলো করে নেব তত তাড়াতাড়ি কিন্তু আমারই ভালো, আমিও নিজের জন্য একটু হাতে সময় পেয়ে যাব। এরপর আবার বিকেলে ওইদিকে একটু বেরোনোরও কথা আছে। বেশ কয়েকদিন থেকে ঘরের অন্যান্য কাজগুলো করা হলেও এই গিটারগুলো কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। তাই আজকে যখন আমি ঘরটা পরিষ্কার করতে যাই তখন দেখি অনেক ধুলোবালি জমা হয়েছিল, তাই জন্য ভাবলাম এগুলোকেও পরিষ্কার করে নিই। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ছাগলের আওয়াজ বা মোরগ ডাকছে। আসলে কি হয়েছে, আসলে এই ভিডিওটা আমি করেছিলাম বৃহস্পতিবার, আর আজকে শনিবার। প্রায় কিন্তু 3-4 দিন হয়ে গেল আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তার কারণ ভিডিওতে সেরকম ভয়েস ওভারও দেওয়া ছিল না, তাই জন্য একটু সমস্যার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। আর এখন তো আমি এখানে চলে এসেছি, তার কারণ দিদাবাড়িতে চলে এসেছি, আর এখানে ভয়েস ওভারটা দিচ্ছি। আমি জানি না আজকেও ভিডিওটা আপলোড করতে পারবো কি না, তবে চেষ্টা করব। আজকে বিকেলে যেহেতু দিদাবাড়িতে যাব, তাই জন্য সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে একদম পরিপাটি করে রেখে তবেই যাব, না হলে ওখান থেকে আসার পরে আবার কুড়েমিতে ধরবে। কারণ কোথাও থেকে আসার পর না সেরকমভাবে কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় একটু বসে থাকি। তাই জন্য যাওয়ার আগে আমি সমস্ত কাজগুলো করে যাব। এতে কি হবে, আমার চাপটা কমে যাবে, কোনো চিন্তাও থাকবে না। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে যখন আমি এই ভিডিওগুলো করি তখন আমার যে ফোনের স্ট্যান্ডটা আছে সেটার ওপরের দিকে যে আঠাগুলো থাকে না, সেগুলো ছুটে গেছে। আর আমার ফোনটা নিচে এমনভাবে পড়েছে, আমি তো ভেবেছিলাম যে আমার ফোনটা বুঝি ভেঙেই গেল। যেহেতু নতুন ফোন কিনেছি, বেশি দিনও হয়নি, মাসখানেকের মতো হচ্ছে, আমি ভেবেছি যা এবার গেল আমার ফোনটা, কিন্তু পরে দেখি সেরকম কিছুই হয়নি। তো তাই জন্য একটু ভয়ে ভয়ে হাত দিয়েই আমি যতটা পেরেছি ততটা করেছি। তাই জন্যই তোমাদের সাথে আমি সেরকমভাবে সব কিছু শেয়ার করতে পারিনি। তারপরে দেখো, এখন আমার রুমের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। ওই যে বললাম আমার ফোনের স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ফোনটা ওখানে থাকছে না, তার জন্য হাত দিয়েই যতটা আমি পারছি ততটা করার চেষ্টা করেছি। যেহেতু এখানে কেউ নেইও ফোন ধরার মতো, যাকে বলবো যে তুমি একটু ধরে দাও, আমি ভিডিওটা করে নিই। তাই হাত থেকেই সেটা কি সম্ভব, সেটা তো সম্ভব নয়, তাই না? যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করব। তো সেভাবে তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি যে আমি কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করলাম। তারপরে এই যে দেখো ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, কালকে রাতে না, বেশ কয়েকদিন হচ্ছে, আর এরই মাঝখানে কিন্তু আমি আমার ছেলেকে স্নান করিয়েও দিয়েছি।
আর স্নান করানোর পর এই যে দেখো আমার ছেলে স্নান করিয়ে দিয়েছি। ও কিন্তু রোজ স্নান করে দুপুরে স্নান করার পর খাওয়া দাওয়া করে ঘুমায়, কিন্তু আজকে কি হয়েছে, স্নান করিয়ে দেওয়ার পর ও ঘুমিয়ে গেছে। এখন শুধু না, আচ্ছা করবো না তো, কিছুক্ষণ ঘুমাক, তারপরে এখন শুধু তোমার নামটা বলে দাও। খাইয়ে দেবো, কারণ ও একবারে তোমার নাম কি বাবা? উঠে হচ্ছে 3 ঘন্টা পর। বলো তোমার নাম এই যে কি? দেখো এখানে তোমার নাম বলে দাও, বলো তোমার বাবার নাম কি, মায়ের নাম, তোমার বাড়ি কোথায় বলো, বলো। এটা কি? বাবা কোথায়? বাবা বাবা তো অফিসে গেছে। বাবা কোথায়? বাবা অফিসে গেছে। বলো কেমন আছো? কেমন আছো? না বলবো না। আচ্ছা ঠিক আছে। কোনটা 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 নেবে? চলো ভাত খাবো, চলো আসো ভাত খাবো। যেহেতু ছেলে খাওয়া দাওয়া করেনি, না খেয়ে ঘুমিয়ে গেছে, তো আমি ওকে আধা ঘন্টা পরে তুলে আবার খাইয়ে দিয়েছি। খাইয়ে দাইয়ে ওকে ওকে নিয়ে শুয়েছিলাম, পরে ও ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পরে এই যে এখন চলে এসেছি ছাদে, কারণ ছাদের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল। তো এই যে দেখো তারপরে দেখো বিকেলবেলা এখন আমরা যাব হচ্ছে দিদা বাড়িতে, তার জন্য রেডি হয়ে গেছি। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো আমার ছেলে, এই যে দেখো আর বাইরের যা রোদ, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে যেখানে আমরা অটোতে উঠবো সেখান থেকে 5 মিনিটের মতো হেঁটে যেতে হয়। এই যে দেখো দিদা বাড়িতে আমি চলে এসেছি। আসার পর বেশ কিছুক্ষণ হলো এখানে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।